আজকে আপনার আমার রাসূলকে যে গালি দিয়েছে, আপনার আমার টাকায় জেলখানায় তারা খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের উপার্জিত ট্যাক্সের টাকা দিয়ে কোন রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীকে থানায় পুষতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান দল মত নির্বিশেষে ইসলামের জন্য যদি আবারও আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া লাগে, ইসলামের জন্য এক হতে কারা কারা রাজি আছো, দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। আজকেও দেখেছি প্রশাসনের ভাইরা এখানে আছেন, ঢুকতে দেখেছি, এখন কোন জায়গায় আছে জানি না। তবে আপনাদেরকে বারবার বলি, আমরা এখন পর্যন্ত শান্ত আছি, কিন্তু আমাদেরকে ইনিয়ে বিনিয়ে যদি কোনো কিছু করার আপনারা চেষ্টা করেন, আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে আলোচনা করেন, তা যদি না করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই নির্বাচনের আগে কোরআনের আইন বাস্তবায়ন হবে কি হবে না জানি না, তবে বাংলাদেশের তৌহিদি জনতা এই আইন বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ। যে রাসূলকে যে গালি দেবে প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় সুস্থতার মতো গুরুত্বপূর্ণ মহামূল্যবান নিয়ামত দান করে পবিত্র দিন জুমার মসজিদে জুমার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ তৌফিক পরিস্থিতি দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকা ইনামদার
ताजदार मदीना दुलाल अमीना अहमद मजतबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति सकले समस्वर एकसाथे पड़छि सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित उपस्थिति, आमरा अवगत आछि जे आमादेर फरज विधान फरज स्तम्भगुलोर मध्य एकटी हज, जे हजेर कार्यक्रम बांग्लादेश थेके जावा अलरेडी शुरू हयेछे। सामने इंशाअल्लाह हज निये आलोचना होबे, तबे आजके एकटी विषय सामने रेखे आलोचना करब, सेटी हच्छे मुस्लिम जातिर ऐक्य निये। आल्लाह रब्बुल आलामीन पृथिवी जखन सृष्टि करेছেন, पृथिवीटा विस्तार पेয়েছে दुइजन मानुष থেকে, आदम एवं हावा आलैहिस सालातु ওয়াস सालाम। এই তাদের থেকেই দুইজন মানুষ থেকে পৃথিবী বিস্তার পেয়ে আস্তে আস্তে মানুষদের মাঝে এত দল বিভক্তি কেন, কোথা থেকে বিভক্তি সৃষ্টি হলো জানার দরকার আছে না নাই? আর সব কিছুর উত্তর কোরআনুল কারীমে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন आदम एवं हावा आलैहिस सालातु ওয়াস সালামের माध्यमे मध्य दिए आपनाके आमाके पृथिवीर बुके पाठिয়েছেন। आमरा एक छिलाम, ऐक्य छिलाम। आल्लाह रब्बुल आलामीन 49 नम्बर सूरा सूरा हुजुरातेर 13 नम्बर आयातेर मध्य बोलेन, या अय्युहान नासु इन्ना खलकनाकुम मिन ज़करिन व उन्सा वजअलनाकुम शुऊबन व क़बाइल लितआरफू इन्न अक्रमकुम इन्दल्लाहि अत्क़ाकुम इन्नल्लाहा अलीमुन खबीर। अल्लाह रब्बुल आलामीन बोले, हे मानव सकल, आमी तोमादेरके एक पुरुष ओ एक नारी होते सृष्टि करेছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করেছি, বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রের জন্য ভাগ করেছি, যাতে করে তোমরা চলাফেরা করতে তোমাদের সামাজিকতাকে তোমরা ঠিক রাখতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন গোত্র বলতে এমনটা নয় যে অন্য বিষয় হচ্ছে যে এক বংশ, খান বংশ থাকতে পারে, পাঠান বংশ থাকতে পারে, বিভিন্ন এই গোত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধনী গরিব বিভক্ত করেছেন কেন? যাতে করে পৃথিবীটা নিয়ম অনুপাতে চলে। কারণ সব মানুষ যদি আমরা ধনী হয়ে যেতাম, সবাই যদি আমরা ধনী হয়ে যেতাম, তাহলে এই বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলো পরিচালনার জন্য লোকের প্রয়োজন লাগতো না? অবশ্যই লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গোত্রে তো ভাগ করেছি, তবে মুসলিম হিসাবে মানুষ হিসাবে তোমরা এক হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঐক্য হয়ে থাকার বিষয়ে বলেছেন। এই ঐক্যতা থেকে ঐক্য হয়েছিলাম, দলবদ্ধভাবেই ছিলাম। আপনি আমি বিভক্ত হলাম কিভাবে? ঐক্যের ফাটল ধরালো কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমরা উম্মত হিসাবে একক ছিলে, ঐক্যবদ্ধ ছিলে। উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, এবং আমি আল্লাহর ইবাদত তোমরা করতে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দ্বারা বোঝা যায় স্পষ্ট যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এক উম্মত,
ইবাদত করতাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। তবে কিছু মানুষ নিজেদের স্বার্থে তোমাদের মধ্যে তোমাদের দিনকে টুকরা 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 খণ্ড বিখণ্ড করে দিয়েছে। বলুন না নাউযুবিল্লাহ। আমাদের দিনকে খণ্ড বিখণ্ড টুকরো টুকরো করেছেন কে? আমাদের মাঝের কিছু মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত সূরা মুমিন 23 নম্বর সূরা মুমিনের 52 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমরা তো এক আল্লাহর উম্মত ছিলাম, আমরা উম্মত হিসেবে এক ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক থাকার জন্য বলেছি। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, উম্মত হিসেবে তোমরা এক হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। কিন্তু তারা নিজেদের মধ্যে বিভেদে লিপ্ত হয়ে তাদের দিনকে তারা খণ্ড বিখণ্ড করে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো বলেছিলাম যে তোমরা ঐক্য হয়ে থাকো, আমি আল্লাহকে ভয় করো, কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়ে তাদের দিনকে বহু খণ্ডে বিভক্ত করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর প্রতিদান নিজেরাই তারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তো এক উম্মত হিসাবে পাঠিয়েছিলাম। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ হচ্ছে, মুহাম্মদ ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টি উল্লেখ করেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মানব জাতি ঐক্যই ছিল। মানব জাতির ধর্ম একটাই ছিল, সেটা কি? ইসলাম। মানব জাতির ধর্ম ছিল একটাই, তার নাম কি? ইসলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিষয়টি নিয়ে আসা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াফাতের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগ পর্যন্ত এই কওমের মধ্যে 5 জন ব্যক্তি খুব আল্লাহওয়ালা ছিল। কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তি, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে তাদের নাম উল্লেখ করেছেন। সূরা 71 নম্বর সূরা নূহের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই 5 জনের নাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, যে কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভাব হবে, জন্ম নেবে, তার আগে এই গোত্রের মধ্যে 5 জন ব্যক্তি ছিল, যাদের নাম, একজনের নাম হচ্ছে ওয়াদ, একজনের নাম হচ্ছে সুয়া, আর একজনের নাম হচ্ছে ইয়াগুস, আর একজনের নাম হচ্ছে ওয়ায়াউক ওয়া নাসরা। 5 জন ব্যক্তি ছিল। এই 5 জন ব্যক্তি খুব আল্লাহওয়ালা ছিল। এই 5 জন ব্যক্তি ইন্তেকালের পরে শয়তান এবার ওই কওমের লোকদেরকে ওয়াসওয়াসা দেয়া আরম্ভ করলো। তখন পর্যন্ত ধর্ম কয়টা ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন, তখন পর্যন্ত ধর্ম কয়টা ছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগ পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কওমে জন্মগ্রহণ করবে, এই কওমের মধ্যে নেককার পরেজগার ব্যক্তি ছিল কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিনের এই 5 গোলাম যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, তাফসীরে ইবনে কাসিরে মুহাম্মদ ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি বলেন
যখন এই 5 জন ব্যক্তি ইন্তেকাল করলো, এই 5 জন ব্যক্তি ইন্তেকালের পর এবার শয়তান ওয়াসওয়াসা দেয়া আরম্ভ করলো, হায়রে শয়তান ওয়াসওয়াসা দেয় যে এই 5 জন ব্যক্তি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, এই 5 জন আল্লাহর গোলাম ছিল, এই 5 জন আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি চিনতো, অতএব তোমরা তো সরাসরি আল্লাহকে ডাকতে পারবে না, তোমরা কি তাদের কবরের পাশে দাঁড়ায়া তাদেরকে মাধ্যম বানায়া আল্লাহকে ডাকো, বলুন না নাউজুবিল্লাহ। এর মানে তাফসীর ইবনে কাসিরে মুহাম্মদ ইবনে কাইয়িস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাদেরকে উদ্বুদ্ধ করলো, তোমরা ওই 5 জন ব্যক্তির কবর পূজা আরম্ভ করো, তাদের মাধ্যম দিয়ে তাদের কাছে চাও, তাহলে তোমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন আল্লাহ, বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। ওই যে শুরু হলো, ওই সময়ে কিছু মানুষ ওই 5 জন ব্যক্তির কাছে চাওয়া আরম্ভ করলো কবরের পাশে গিয়ে। আজও বলুন তো দেখি, কবরের কাছে গিয়ে হাত তুলে মাজারে গিয়ে মান্নত করার মুসলমান পৃথিবীতে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? ওই যে ওই সময়ে শয়তান শিক্ষা দিল যে তোমরা এই 5 জনের কবরের পাশে গিয়ে তাদের কাছে চাও, তারা তো নেককার ছিল, তাদের কাছে চাইলেই পাবা। আজও আমাদের বাংলার জমিনে যেই সমস্ত মাজারগুলো রয়েছে আল্লাহওয়ালা, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কিন্তু এই মাজারের কাছে গিয়ে, এই আল্লাহওয়ালার গুলোর কাছে গিয়ে চাইলে কিছু পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন, পাওয়া যাবে? এক দেয়ার মালিক একজন, তিনি কে? ওই যে ওই শিক্ষাই শয়তান আজ পর্যন্ত মুসলমানের মধ্যেও রেখে দিয়েছে যে তোমরা কবরের পাশে গিয়ে চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে, বলুন না নাউজুবিল্লাহ। গত বছর দেখেছিলাম, এই বছর দেখি নাই, গত বছরে দেখেছিলাম একজন বড় মাজার পন্থী একজন ব্যক্তি এসএসসি পরীক্ষা দিবে, কিছু ছাত্র তাদেরকে নিয়ে গিয়েছে মাজারের কাছে, মানে তাদের হুজুর কেবলার কাছে নিয়ে গিয়ে বলে যে হুজুর আপনার কাছে নিয়ে এসেছে এই যে ছেলেগুলোকে, আপনি তাদেরকে দোয়া করে দেন তারা যেন পরীক্ষায় পাস করে। আচ্ছা বলুন তো দেখি, কবরের মধ্যে তাদের হযরত কেবলা জিন্দা না মুর্দা? তার মানে যে সে যে চাইলো, সে হুজুরের কাছে চাইলো না আল্লাহর কাছে চাইলো? হুজুরের কাছে চাইলো। এই শিক্ষাটা দিয়েছে কে? শয়তান। ওই যে ওই সময় থেকে ওই 5 জনের কবরে মাজারের কাছে চাওয়া, 1 নাম্বার শয়তান ওয়াসওয়াসা দিল। এরপরের প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিল। তাফসীর ইবনে কাসিরের কথা বলছি, এরপরের প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিল, ওই 5 জনকে তো তোমরা কবরে রেখেছো, মাজার বানায় রেখেছো, কিন্তু বিষয় হচ্ছে ওই 5 জনের চেহারা অনেক মানুষ ভুলে যাচ্ছে, তাদের আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে, এদেরকে স্মরণ করে রাখা দরকার। এই 5 জন আল্লাহওয়ালাকে যেন মানুষ ভুলে না যায়, এই 5 জন মানুষকে যেন মানুষ ভুলে না যায়, এই জন্য তাদের স্মরণে, তাদের 5 জনের স্মরণে 5টা মূর্তি বানানোর প্রয়োজন। নাউজুবিল্লাহ বলেন। শয়তান ওয়াসওয়াসা দিল যে তাদের পূজা করার দরকার নাই। প্রথম ওয়াসওয়াসা যে এই 5 জন তো ভালো মানুষ ছিল, এই 5 জনকে যাতে করে পৃথিবীর মানুষ ভুলে না যায়, তো এই জন্য কি করো, এই 5 জনের 5টা মূর্তি বানাও, যাতে করে এই 5 জনকে মানুষ স্মরণ রাখে, বলুন না নাউজুবিল্লাহ। ওই শয়তানের ওই যে বুদ্ধি দিয়েছিল শয়তান, ওই বুদ্ধির মানুষ এখনো পৃথিবীতে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদের দেশটাকে মূর্তি দিয়ে এক গ্রুপ ভরিয়ে দিতে চেয়েছিল না চায় নাই? উদ্দেশ্য কি ছিল? নেক উদ্দেশ্যে শয়তানের ধোঁকা। একটা বইও আছে যে নেক সুরতে শয়তানের ধোঁকা। আগের গজলগুলো দেখবেন, আগের গজলগুলো এমনিই ছিল গজল, শুধু সুন্দর সুর দিয়ে গজলগুলো ছিল, কিন্তু এখন গজলগুলোর মধ্যে মিউজিক ঢুকায় না? আওয়াজ দিয়ে বলেন, গজলের মধ্যে এখন মিউজিক ঢোকাচ্ছে, বলে কি সৌন্দর্য বাড়ানোর জন্য, মানে নেক সুরতে শয়তানের ধোঁকা। যে বাদ্যযন্ত্রকে আল্লাহ রাসূল হারাম করে গেল, আজকে নেক সুরতে
আস্তে করে গজলগুলো মনোযোগের সাথে শুনবেন, যেগুলো মডার্ন গজল, এই গজলগুলোর ভিতর দিয়ে আস্তে করে একটা মিউজিক ঢুকায় দেয়, বলে যে এটা প্যাড, কোনটা বলে ব্যান্ড, বিভিন্ন মিউজিক ঢুকায় দেয়। তো নেক্সট সুরতে শয়তানের ঢোকা। আমাদের বাংলাদেশেও কিছু মানুষ বলেছিল যে জাতির পিতাকে যেন মানুষ ভুলে না যায়, এই জন্য মূর্তি বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো মূর্তি যারা বানিয়েছে তারা কি ভালো মানুষের গ্রুপ না শয়তানের গ্রুপ? আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত উপস্থিতি, আরো দুঃখ আর পরিতাপের বিষয়, পয়লা বৈশাখে দেখতাম আমরা হোশ হওয়ার পর থেকে যে কিছু মানুষ পয়লা বৈশাখ উদযাপনের জন্য এই কি বলো হুতুম পেঁচা এই সেই মূর্তি বানায়া পয়লা বৈশাখ উদযাপনের জন্য রাস্তাঘাটে বের হতো। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, কোন কে নাম জানি কি ফারুকি নাকি নাম, আমাদের রমজান মাসের মতো পবিত্র একটি উদযাপন ঈদ উল ফিতরকে কি বলে প্রশ্নবিদ্ধ করার জন্য সূক্ষ্মভাবে আমাদের মাঝেও মূর্তিকে ঢুকায় দেওয়ার জন্য এই রমজানের ঈদেও মূর্তি বানায়া ঈদ উদযাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে শয়তানের ঢোকা। তা আপনি আমি যদি এখন থেকে সতর্ক না হই, শয়তান ওয়াসওয়াসা দিল এই 5 জনকে তোমরা মূর্তি বানাও, তাহলে সমাজের মানুষগুলো এদেরকে স্মরণ রাখবে। এই 5 জনের যখন মূর্তি বানানো হলো, এই প্রজন্ম ইন্তেকাল করলো, এই প্রজন্ম ইন্তেকালের পরে শয়তান এবার মন জায়গায় হাত দিয়ে বলল, এই যে 5 জনের মূর্তি দেখতেছ, এই 5 জনের মূর্তি এমনি বানানো হয় নাই, তোমাদের পূর্বপুরুষ এই মূর্তিগুলোর পূজা করত, অতএব তোমরাও এই মূর্তিগুলোর পূজা আরম্ভ করো। বলুন না নাউজুবিল্লাহ। তার মানে শয়তানের ওয়াসওয়াসাটা এইরকমই যে আস্তে আস্তে আগায়। যখন এই জেনারেশনকে বলল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কওমে জন্ম নেবেন তার আগের কথা এরকম, তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিল যে এই 5 জনের মূর্তি এতদিন ধরে তোমরা দেখছো, এমনি নাকি এই মূর্তিগুলো বানানো ছিল, তোমাদের পূর্বপুরুষ এদের পূজা করত, এমনি তো বানায় না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই পরবর্তী প্রজন্ম এবার মূর্তির পূজা আরম্ভ করলো। সম্মানিত উপস্থিতি, আমাদের ঈদুল ফিতরে যারা এই মূর্তিগুলোর যাত্রা বের করেছিল, বলেছিল আনন্দ যাত্রা, এদের এই যাত্রাকে যদি আমরা এখনই না রুখে দাঁড়াই, সামনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা শিক্ষা দেবে যে মূর্তি মুসলমানরাও ব্যবহার করতে পারবে, ইসলামে নিষেধ নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলার জমিনে যারা আবারও মূর্তি পূজার সংস্কৃতিকে উজ্জীবিত করতে চায়, এদের হাতকে যদি মুসলমান এখনো ভেঙে না ফেলেন, সামনে গোটা দেশকে, গোটা মুসলমান জাতিকে মূর্তি পূজা করতে বাধ্য করবে এক শ্রেণীর মানুষ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই মূর্তি পূজক যারা শয়তানের ধোঁকা, নেক্সট সুরতে শয়তানের ধোঁকায় মূর্তিকে বারবার আমাদের সংস্কৃতিতে ঢুকিয়ে দিচ্ছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো ঈমান তৈরি রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আলোচনা চলছিল যে আমরা ছিলাম এক জাতি। কয় জাতি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধর্ম ছিল কয়টা? একটাই। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের আগ মুহূর্তে এই 5 জন যখন আল্লাহ ওয়ালা ইন্তেকাল করলো, 3 ধাপে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তৃতীয় পর্যায়ে তৃতীয় প্রজন্মের মানুষগুলোকে, তৃতীয় প্রজন্মগুলোকে তারা মূর্তি পূজায় শয়তান লিপিবদ্ধ যখন করলো, ওই সময়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব যখন হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দেয়া আরম্ভ করলো, এক আল্লাহর কথা বলা আরম্ভ করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে যখন বলতে আরম্ভ করলো, হে আমার কওমের লোকেরা, তোমরা যে এই পূজা করছো, এই 5 জনের, এই 5 জন তো খোদা নয়, এই 5 জন তো আল্লাহ নয়, এই 5 জন হচ্ছে আল্লাহর গোলাম। আমাদের একজন স্রষ্টা রয়েছে, তার ইবাদত করা লাগবে, তার গোলামি করা লাগবে। 23 নম্বর সূরা, সূরা মুমিনের 52 নম্বর আয়াতের তাফসীর দেখবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে
নাম্বারটি এই জন্য বললাম, পরবর্তী কথাটা খুব কষ্টদায়ক হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে সমাজের এক শ্রেণীর মানুষের বিরোধিতা করতে আরম্ভ করলো। কোন মানুষগুলো বিরোধিতা করতে আরম্ভ করলো? যেই মানুষগুলোর হাতে রাষ্ট্রের ক্ষমতা ছিল। সমাজের মধ্যে বর্তমান যুগেও আমরা দেখি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যদি কোনো কথা বলা হয়, কোরআনের আইনকে যদি বাস্তবায়ন করতে বলা হয়, সাধারণ মানুষের কিছু হয় না। যাদের হাতে ক্ষমতা থাকে তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা কি আমার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিল যে না না না, এইটা তো কখনো হতে পারে না, এক আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। তারা চিন্তা করলো, এই নূহের যদি কথা শুনতে আরম্ভ করি, তার আল্লাহর বা দেয়া আইন যদি বাস্তবায়ন করতে আরম্ভ করি, পকেট তো আর ভরবে না। কথা বলেন, কথা কি ভুল বললাম? তারা চিন্তা করলো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রিসালাত, যে কিতাব নিয়ে এসেছে, যে একত্ববাদের ঘোষণা সে দিচ্ছে, এই অনুযায়ী যদি চলা যায় তাহলে ক্ষমতা তো আমাদের হাতে থাকবে না। কথা বলে, আমি তো আমার দলের কেউ যদি চুরি করে তাহলে তো আর বিচার করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমি কোনো দলকে আরো বারবার আমি একটা কথা বলি, আপনারা যারা আমার কাছের মুসল্লি আপনারাও জানেন যে আমি সত্য কথা বলি, হক কথা বলি, যার গায়ে লাগবে লাগুক, কোনো কিছু করার নাই। তো এই জন্য আমি তো এর আগেও কয়েক জুমা আগেও বলেছিলাম যে যারা বলছে যে আমরা দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, আর এক দল বলছে যে আমরা ক্ষমতা পেতে চাই। সাধারণ ভাষায় কি বলে, জামাত আর বিএনপি তো আমাদের মাঝে আমরা দেখতে পাই। তো জামাত শুধুমাত্র কোরআন কি জামাতেরই নাকি বিএনপিরও? আওয়াজ দিয়ে বলেন। তো কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে কি হিন্দুদের উপর অত্যাচার করা হবে নাকি? খ্রিস্টানদের উপর অত্যাচার করা হবে নাকি? গত সপ্তাহে তো বলেছিলাম, সূরা আনআমের 108 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। হে মুসলমান জাতি, তোমরা অন্য ধর্ম অবলম্বী যারা, তাদের খোদাদেরকে তোমরা গালি পর্যন্ত দেবে না। বলেছেন কে? তাহলে কি তাদের উপর অত্যাচার করা কোরআন শিক্ষা দেয় নাকি তাদেরকে সম্মান দেওয়া কোরআন শিক্ষা দেয়? তাহলে আপনারা বা অন্য দল যারা রয়েছে, নতুন দল যারা রয়েছে, নতুন একটা দল সংগঠন হলো, এই দল এরা কেন বলছে না যে আমরাও কোরআন অনুযায়ী দেশ বাস্তবায়ন করব? না বলার কারণ একটাই, এইরকমই হতে পারে যে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে চুরি করলে তো হাত কাটা পড়বে, তো সর্বপ্রথম নিজের লোকগুলোরই তো হাত কাটা পড়বে। কথা কি ভুল বলেছি? নিজের ছেলের তো আগে হাত কাটা যাবে। তো এই জন্য কোরআনের আইন যেন বাস্তবায়ন না হয়, এই জন্য তারা ভূমিকা নিচ্ছে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আজকে বয়ান হচ্ছে যে আমরা মুসলমানরা ছিলাম কি ঐক্যবদ্ধ, এক জাতি, বিভিন্ন দলে বিভক্ত হলাম কিভাবে? শয়তান এই যে এই 5 জন থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে এই শয়তান 3 ধাপে আমাদেরকে 3 ধাপে ওয়াসওয়াসা দিয়ে মূর্তি পর্যন্ত নিয়ে গিয়েছে, মূর্তি পূজায় লিপ্ত করেছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা দলবদ্ধভাবে থাকবো নাকি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকবো? দলবদ্ধভাবে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো, এমন ভাবে আঁকড়ে ধরো, তোমরা এমন ভাবে আমার এই রশিকে আঁকড়ে ধরো যাতে করে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন না হয়ে যাও। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো, তোমরা আমি আল্লাহর রশিকে এমন ভাবে আঁকড়ে ধরো যাতে করে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দলে বিভক্ত হতে নিষেধ করেছেন। সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب
আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা তাদের মতো হয়ো না যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং তাদের স্পষ্ট তাদের কাছেও তোমরা যেও না যারা তোমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তারা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে তোমরা তাদের থেকে দূরে থাকো। বলুন না নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে কিছু মানুষ আছে যে তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও মত বিমতের মধ্যে লিপ্ত হয়ে যায়। কোরআন বলেছে এক কথা, কোরআনের কথা কি মিথ্যা হতে পারে? কোরআনের কথা সত্য। কোরআনের আইন বাস্তবায়ন করতে বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন। এর মধ্যে কি কোনো অস্পষ্টতা আছে? সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই স্পষ্ট বিষয়গুলো নিয়েও কিছু মানুষ আছে মতবিভেদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের ধার কাছেও যেও না যারা এগুলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য রয়েছে মহা শাস্তি। বলুন না নাউজুবিল্লাহ। উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকতে বলেছে নাকি ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের থেকে দূরে থাকার জন্য কোরআনে কারীমে আয়াত নাজিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে, কিছু আলেমধারী, আমাদের মতো লিবাসধারী কিছু আলেম আছে যারা আপনাকে আমাকে বিভিন্ন দলে বিভক্ত করে এমন বানিয়ে দিতে চায়, এমন একটা অবস্থা আপনার আমার মাঝে বিরাজমান হয়ে গিয়েছে যে একজন মানুষ ধরেন তৃষ্ণার্ত পানির জন্য মারা যাচ্ছে, ওই সময় এরকম শিক্ষা দিয়ে রেখেছে যে ওই ব্যক্তির সহযোগিতা পর্যন্ত করা যাবে না, তার জানাজাতেও যাওয়া যাবে না। বলুন না নাউজুবিল্লাহ। এরকম হুজুর বাংলাদেশে নাই? বাংলাদেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা নামের 159 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি থুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে নবী, নিশ্চয় যারা নিজেদের দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে তাদের সাথে আপনার কোনো আপোষ নাই, তাদের সাথে আপনি কোনো আপোষ করবেন না। আল্লাহ রাসূলের যদি তাদের সাথে আপোষ না থাকে, আল্লাহ রাসূলের যদি তাদের সাথে সম্পর্ক না থাকে, মুসলমান বলুন তো দেখি তাদের সাথে কি আমাদের সম্পর্ক রাখা যাবে? সম্মানিত মুসলমান ভাইরা আমার, তার মানে সার সংক্ষেপ কথা আমি একটি বুঝাতে যাচ্ছি যে দলবদ্ধ মুসলমানদেরকে থাকতে বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আমি কি কোনো হাদিস বলেছি নাকি আয়াতের উপরে আলোচনা করছি? সব কোরআন থেকেই বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বিপদের মুখে পড়বে না, তোমরা বিপদগামী হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং আমি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই 96% মুসলমানের দেশে আমরা কি ঐক্যবদ্ধ নাকি ছিন্ন বিচ্ছিন্ন? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি ঐক্যবদ্ধ নাকি ছিন্ন বিচ্ছিন্ন? আমাদের কি কোরআন এক নাকি দুইটা? আওয়াজ দিয়ে বলেন, আমাদের কোরআন এক নাকি দুইটা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। তবে কেন
বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটাই তো জীবন আর মরণ তো একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান মুসলমান ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে আমার আপনার দেশে রাসূলকে গালি দিলে তার বিচার কার্যক্রম দেখতে পেতাম না আওয়াজ দিয়ে শুনতে চাই আপনি আমি আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য না থাকার কারণে আজকে যারা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছে এক আইন মন্ত্রী গতকালকে বা আজকে আমরা দেখেছি ইসকনের এক নেতাকে ছেড়ে দিয়েছে জানেন আপনারা ইসকনের এক নেতাকে ছেড়ে দিয়েছে সে আইন মন্ত্রী এখন এই যে কিছু মনে করবেন না এই যে সরকারটা গঠন হয়েছে আইন অনুপাতে নাকি বেআইনে আওয়াজ দিয়ে বলেন আমার কথা বুঝতে পারেননি যে সরকারটা গঠন হয়েছে আইন অনুপাতে গঠন হয়েছে নাকি বেআইনে গঠন হয়েছে তো যেই মানুষগুলো বেআইনি ভাবে গঠন হয়ে এখন আইনের কথা বলেন এই যে কি বলে ইসকনের এক নেতাকে ছেড়ে দিলেন এই ইসকনের যে নেতা মুসলমানদের ইসলাম ধর্মকে নিয়ে অটাক্ষভাবে কথাবার্তা বলেছে তার কোনো বিচার কি আমরা দেখতে পেয়েছি আওয়াজ দিয়ে বলেন দেখতে পেয়েছি কয়েকদিনের কথা শিশু একজন আয়েশা ধর্ষণ করে ধর্ষকরা এমন ভাবে ধর্ষণ করেছিল যে সে ইন্তেকাল করেছে আইন মন্ত্রী আইন উপদেষ্টা বক্তব্য দিল কি দেশে আইন আছে আইনের বাইরে কিছু করা যাবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই আবার বেআইনি ভাবে চেয়ারের উপরে বসে ওই যে ওই ছোট্ট আয়েশা আজকে কবরের মধ্যে আছে কিন্তু বাংলার জমিনে এখন ওই ধর্ষকগুলো জীবিত আছে কথা বলে ঠিক কিনা এই ধর্ষকগুলো জীবিত থাকার কারণ একটাই আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ এখন পর্যন্ত হতে পারে নাই আমরা মুসলমানরা যদি হানাফি শাফি হাম্বলি সুন্নি জামাত বিএনপি সব মতভেদ ভুলে গিয়ে যদি এক কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আপনি আমি যদি ভূমিকা রাখতাম তাহলে এই সমস্ত কুলাঙ্গারগুলো দেশের মধ্যে বেঁচে থাকার সাহস পেত না কথা বলে ঠিক কিনা আজকে আপনার আমার রাসূলকে যে গালি দিয়েছে আপনার আমার টাকায় জেলখানায় তারা খাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের উপার্জিত ট্যাক্সের টাকা দিয়ে কোন রাসূল বিদ্বেষী ইসলাম বিদ্বেষীকে থানায় পুষতে চায় না কথা বলেন ঠিক কিনা এই মুসলমান দল মত নির্বিশেষে ইসলামের জন্য যদি আবারও আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া লাগে ইসলামের জন্য এক হতে কারা কারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও সম্মানিত ভাইরা আমার আমি উত্তপ্ত করতে চাই না তবে আমাদের এলাকায় যে ঘটনা ঘটেছে তার দৃষ্টান্ত আমরা শাস্তি চাই কথা বলেন ঠিক কিনা আজকেও দেখেছি প্রশাসনের ভাইরা এখানে আছেন ঢুকতে দেখেছি এখন কোন জায়গায় আছে জানি না তবে আপনাদেরকে বারবার বলি আমরা এখন পর্যন্ত শান্ত আছি কিন্তু আমাদেরকে ইনিয়ে বিনিয়ে যদি কোনো কিছু করার আপনারা চেষ্টা করেন আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে আলোচনা করেন তা যদি না করেন ইনশাআল্লাহ এই নির্বাচনের আগে কোরআনের আইন বাস্তবায়ন হবে কি হবে না জানি না তবে বাংলাদেশের তৌহিদি জনতা এই আইন বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ যে রাসূলকে যে গালি দেবে প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান চুপ থাকার কারণে নারী সংস্থারা নাকি কি বিভিন্ন আইন জারি করেছে কেন কারণ আজকে আমরা মুসলমানরা ঐক্য নাই আমরা মুসলমানরা ডিভাইডেড হয়ে গিয়েছি এই যে মুসলমান ঐক্য না থাকার কারণে ইমাম সাহেব কেন ওই কি বলে সাগরকে ধরিয়ে দিল ইমাম সাহেবকে মাফ একদল আসছিল না ইমাম সাহেবের দোষ একদল বলে যে হুজুরের মনে হিন্দুদের খাইয়ে দেয়া আছে মনে এরকম অবস্থা তো এইসব কথা নয় দেশকে আগে ঠিক করে দেশ ঠিক করার দায়িত্ব কার আমাদের সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিন আমরা করবো কি দেশ ঠিক করার দায়িত্ব কার
আওয়াজ দিয়ে বলেন, দেশের আইন ঠিক করার দায়িত্ব কার? তখন পর্যন্ত মুসলমান আমরা শান্তি পাবো না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে। জানি না সামনে কে ক্ষমতায় আসবেন, তবে সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, দেশকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে চান কোরআনের আইনকে বাস্তবায়ন করে দেখেন। দেশে 24 ঘন্টা লাগবে না, 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের শৃঙ্খলা ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমাদের মাঝে কোনো বিভেদ নাই, আমরা সকলে এক এবং নেক হয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমার মসজিদে অন্তত এমনটা যেন না হয় যে অমুক মুসল্লি এসেছিল, পা ঠেলতে 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 এত বড় পা ফাঁক করেছে, ওই যা করছে করুক, তার নামাজ কবুল হওয়া না হওয়ার দায়িত্ব কে আল্লাহ আপনাকে দিয়েছেন? কে এখানে হাত বাঁধলো, কে এখানে হাত বাঁধলো দেখার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। দেখতে হবে আমাদের কোরআন এক, সে কোরআন মানে কিনা, কালেমে এক কিনা, রাসূলকে মানে কিনা, হজ করে কিনা, বাস মূল জায়গা ঠিক থাকলে আর আমাদের কারোর সাথে বিভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মন মানসিকতা নিয়ে চলতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মুসলমান জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।